পার্থদার কথাটা শুনেন আগে, তাইলে বুঝতে পারবেন। আগে শুনেন কি বলে। এক হবে না, তাহলে তো ডেমোক্রেসি থাকে না। হয়তো অনেক জায়গাতেই অনেক কিছু থাকবে, অনেক কিছু একমত হবে না, কিন্তু আমাদের সবার একটা জায়গায় এক থাকতে হবে। কারণ সেটা হলো কি, আওয়ামী লীগ যাতে আর রাজনীতিতে না আসতে পারে। কেন থাকতে হবে আমি সেটাও বলি। আমি জানি এই কথাটা হয়তো অনেকের ডেমোক্রেটিক লাগবে না, কারণ বাংলাদেশের 4 থেকে 5 কোটি মা মনে করে আওয়ামী লীগ আসলে তাদের সন্তানদেরকে মেরে ফেলা হবে। যারা ওই মিছিলে নেমেছিল তারা বিশ্বাস করে যে ভিডিও দেখে বের করে করে কারা মিছিলে গিয়েছে তাদের বের করে খুন করা হবে। আপনার মনে রাখতে হবে, ফর আ স্পেশাল ক্রিমিনাল ইউ নিড স্পেশাল ল। আপনি সাধারণ ল দিয়ে স্পেশাল ক্রিমিনালের বিচার করতে পারবেন না। আওয়ামী লীগ তার মেধায় রাজনীতিতে বিশ্বাস করে না। আপনারা ভিডিওটা শুনলেন তো, আসলে কিন্তু জ্ঞানী এবং দেশপ্রেমিক যে সমস্ত লোক তারা কিন্তু এরকম ভাবেই চিন্তা করে, বা তাদের এরকম চিন্তা ভাবনা থাকে। তো যারা সত্যিকারে দেশকে ভালোবাসে তারা দল বা যে যে দলে করুক ওটা নিয়ে কোনো কিছু না, যে কোনো বিরোধ থাকতেই পারে। তো দেশের পক্ষে এক থাকাটাই সবচেয়ে জরুরি, এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু আমাদের তো বর্তমান প্রজন্মের মধ্যে বা কিছু এই অভিজ্ঞ কিছু লোকের মানে বর্তমানের যে পরিস্থিতি, মানে এটা খুব বিজ্জা, মানে এটা বলার মতো নাই। তো যাই হোক, তবে যে কথাগুলি বলছে, আর এটা নিশ্চিত থাকেন যে আমাদের তারেক রহমান, আমাদের যে প্রেসিডেন্ট, যে বর্তমানে এই দায়িত্বে আছে আমাদের বিএনপির, এর দ্বিতীয় কথা হয়েছে আরেকজন হয়েছে এই আলতির রহমান পাত্রদা। এই তারা দুজনে কিন্তু মানে বাস্তবতার সাথে এই বর্তমানে আছে। অনেকে অনেকটা চিন্তা করে যে এই বিএনপি ক্ষমতালে এটা বিচার হয়তো না, এটা হইতো না, এইগুলি সম্পূর্ণ বা কারণ এইটুক কিছু লোকের যারা এরকম চিন্তা ভাবনা করে যে বিএনপি ক্ষমতা আইতো না, এটার কিছুটা হয়তো বর্তমানে কিছু লোকের হয়তো কিছু নেতাবার্তার কারণে এগুলি মন্তব্য করে। কিন্তু বাস্তবতা, যদি আমার নেতা তারেক রহমান দেশে নামে আর সে যদি ক্ষমতা আয়ে, অন্তত বর্তমানে যে বিচার হইতেছে তার সে বিচার আরো দ্রুত গতিতে কঠিন ভাবেই করবো। তার কারণ আছে, কারণ তারেক রহমান, আমাদের নেতা তারেক রহমানের চাইতে ভুক্তভোগী আমার মনে হয় কেউ না, বা তাদের পরিবর্তন না। এবং তাদের ফ্যামিলির একজন তার ভাই আরাফাত রহমান কুকু, এই উনিও এই শেখ হাসিনার নির্যাতনে কিন্তু মারা গেছে। ঠিক আছে, তাদের অত্যাচারে বিভিন্ন ইনজেকশন বা বিভিন্ন ভাবে বিষাক্ত কিছু বিষয় ওইরকম ভাবে মারছে, বিভিন্ন নির্যাতন। এবং আমার নেতা তারেক রহমানও কিন্তু মৃত্যুর শয্যায় আছেন, ওই পর্যন্ত নিছেন গালা, যেভাবেই হোক হয়তো দেশ ছাড়ার কারণে বেঁচে গেছে গা। তারপরেও কিন্তু শেখ হাসিনা কোনো চেষ্টার ঘাটতি রাখে নাই যে তারে আইনা বিচার করতো না, আর তারে আনতালে তারা ফাঁসিতে ঝুলে আনতো, এতে কোনো সন্দেহ আছে না। কারণ শেখ হাসিনা যা তা করে, এটাই বাস্তব। তো তাদের সাথে ভুক্তভোগী অন্য কেউ না। হয়তো মানুষে অনেকেই এই যে কিছু এই ফাউল কিছু নেতাপাতার কারণে, বা কিছু উচ্চ পর্যায়েরও কিছু নেতাবার্তা আছে বড় বিএনপির মধ্যে, তাগরও কিছু কথাবার্তা চালচলনের কারণে মানুষ অনেক সময় এই মন ক্ষুণ্ণ যে বিএনপি আইলে এটা ক্ষমতা আইলে এই সমস্ত বিচার হইতো না এই সে ঘটনা। তো ভিডিওটা শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।